আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কাতারে কোম্পানি চেঞ্জ করতে হলে কি কি ডকুমেন্ট লাগে। তো এই ভিডিও থেকেই জানতে পারবেন। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো পুরনো কোম্পানি থেকে নতুন কোম্পানিতে চেঞ্জ হতে গেলে আপনাদের প্রথমে দরকার এনওসি পেপার নিতে হবে এবং কম্পিউটার কার্ড পুরনো কোম্পানি থেকে নিতে হবে। এই দুইটা জিনিস পুরনো কোম্পানি থেকে নিতে হবে এবং আপনার আইডির মেয়াদ থাকতে হবে 6 মাস। এবং পুরনো কোম্পানিতে আপনার দরকার অরিজিনাল পাসপোর্ট, আইডির ফটোকপি এবং এনওসি পেপার এবং কম্পিউটার কার্ড। এই কয়টা জিনিস নিয়ে আপনাকে নতুন কোম্পানিতে জমা দিতে হবে। এবং আপনারা যখন এগ্রিমেন্ট করবেন, আপনার থেকে পাসপোর্ট নেবে, আইডির ফটোকপি নেবে, কম্পিউটার কার্ড নেবে, এনওসি পেপার নেবে, পুরো ডিটেলস নতুন কোম্পানি নেবে এবং আপনার নাম্বার নেবে, আপনার পুরো ঠিকানার ডিটেলস তারা রেখে দেবে। এবং এগ্রিমেন্ট করার পরে, এগ্রিমেন্ট শেষ হওয়ার পরে আপনার চেঞ্জের জন্য সাবমিট করা হবে। সাবমিট করার পরে আপনারা মেসেজ পাবেন 3টা। এবং চেঞ্জ দুইভাবে করা যায়, একটা হচ্ছে অটো চেঞ্জ এবং একটা মেসেজের মাধ্যমে। এখন আপনার নতুন কোম্পানি যেইভাবে চেঞ্জ করবে সেইভাবেই। একটা চেঞ্জ আছে অটো চেঞ্জ হয়ে যাবে, আর একটা অটো চেঞ্জ হলে 2টা মেসেজ আসবে। এবং মেসেজের মাধ্যমে চেঞ্জ করলে আপনার এখান নতুন কোম্পানি সাবমিট করার পরে পুরনো কোম্পানি থেকে মেসেজ যাবে, সেখানে অ্যাকসেপ্ট করার পরে চেঞ্জটা হয়ে যাবে। সেখন 3টা মেসেজ আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। চেঞ্জ হওয়ার জন্য আপনার পুরনো কোম্পানি থেকে এনওসি পেপার নিতে হবে, কম্পিউটার কার্ড নিতে হবে এবং আপনার আইডির ফটোকপি নিতে হবে। এবং নতুন কোম্পানি থেকে আপনার জমা দেওয়ার জন্য লাগবে অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে, সাথে আপনার আইডির ফটোকপি, এনওসি পেপার এবং কম্পিউটার কার্ড। এইগুলো জমা দিয়ে লাগবে অবশ্যই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।